জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় হতাশায় ডুবে যাই। মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু সত্যি কি তাই? একজন মুমিন কখনো হতাশ হতে পারে না, কেননা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। আজ আমরা শিখব কিভাবে ইসলামের আলোকে হতাশা দূর করা যায়। নাম্বার 1, আল্লাহর উপর ভরসা রাখা। হতাশার সবচেয়ে বড় চিকিৎসা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আমাদের দুশ্চিন্তা তখনই বাড়ে যখন আমরা সবকিছু নিজেদের হাতে রাখতে চাই, অথচ আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। তাই যখন মনে হবে সবকিছু অন্ধকার, তখন বলুন, হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। নাম্বার 2, ধৈর্য ধরুন, কারণ পরীক্ষার পরেই আসে পুরস্কার। জীবনের প্রতিটা কষ্টই এক ধরনের পরীক্ষা। আল্লাহ বলেন, নিশ্চয়ই কঠিনের পরেই সহজ আছে। সূরা আল ইনসিরা আয়াত 5-6। অর্থাৎ আপনার এই দুঃখ, এই কষ্ট চিরস্থায়ী নয়, বরং এটি আপনাকে আরও শক্তিশালী করে তুলবে যদি আপনি ধৈর্য ধরে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কোনো বান্দার ভালো চান তাহলে তিনি তাকে পরীক্ষায় ফেলেন। হাদিস তিরমিজি হাদিস নাম্বার 2396। তাহলে আমাদের কাজ কি? ধৈর্য ধরা এবং আল্লাহর রহমতের অপেক্ষা করা। নাম্বার 4, ইস্তেগফার ও দোয়া, হতাশার মহা ঔষধ। যখন মনে হবে সবকিছু শেষ হয়ে গেছে, তখন ইস্তেগফার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সকল সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন। হাদিস আবু দাউদ হাদিস নাম্বার 1518। তাই বলুন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এছাড়া এই দোয়াটি বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা ও শান্তি কামনা করছি। নাম্বার 4, নেক আমল করুন এবং ইতিবাচক থাকুন। হতাশা দূর করতে চাইলে নেক আমল করুন, সালাত আদায় করুন, দান করুন, মানুষের উপকার করুন। দেখবেন আপনার অন্তর আলোর মতো হালকা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। হাদিস তিরমিজি হাদিস নাম্বার 604। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ইতিবাচক মানুষের সংস্পর্শে রাখুন। নেতিবাচক কথা ও পরিবেশ এড়িয়ে চলুন। নাম্বার 5, জীবনের লক্ষ্য নির্ধারণ করুন এবং এগিয়ে যান। আমাদের হতাশার একটি বড় কারণ হলো আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যাই। কিন্তু একজন মুমিন জানেন তার আসল লক্ষ্য হলো আখিরাত। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন কেবল ক্ষণস্থায়ী আনন্দ, আর পরকালেই প্রকৃত জীবন। সূরা আনকাবুত আয়াত 64। তাই দুনিয়ার সাময়িক সমস্যাগুলোকে বড় মনে করে দেখবেন না, এড়িয়ে যান, চেষ্টা করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, হতাশা আমাদের জীবনকে দুর্বল করে দেয়, কিন্তু এই ইসলাম আমাদের শেখায় কিভাবে এই হতাশাকে জয় করতে হয়। তাই আজ থেকেই আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন, বেশি বেশি দোয়া করুন, নেক আমল করুন এবং জীবনকে ইতিবাচকভাবে দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর রহমতের শান্তি পাব। আমিন।